দুইতে বলেছে প্রমাণ করো যে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 ইকুয়াল tan ইনভার্স 27/11। তো এখানে আমরা বাম পক্ষ লিখেছি। প্রথমে আমরা এখানে দেখো দেওয়া আছে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3। তো cos আর cot দুইটাকেই আমরা tan ইনভার্সে নিয়ে যাব এবং পরবর্তীতে এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এখানে আছে cos 4/5। তো প্রথমে আমরা ত্রিভুজের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এটাকে টেনে নিয়ে যাব। তাহলে দেখো cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে ভূমির মান 4, অতিভুজের মান 5। তাহলে এখানে আমাদের লম্বের মান কি হবে যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো এটা যদি রুট করা হয় এটার মান আসে 3, অর্থাৎ লম্বের মান 3, এটার মান হচ্ছে 3। তো এখন তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স, মানে tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স 3/4 লিখতে পারি এটাকে। আর আমরা জানি cot আর tan হচ্ছে পরস্পর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। তো এটাকে যদি আমরা tan এ নিই তাহলে এই মানটা উল্টে যাবে, অর্থাৎ এইটা হবে 3/5। তাহলে দেখো এই যে এখন হচ্ছে আমরা এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে লিখব যে tan ইনভার্স ওপরে x প্লাস y অর্থাৎ 3/4 প্লাস 3/5 আর নিচে 1 মাইনাস xy অর্থাৎ 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। তো উপরে লসাগু করব এবং নিচেও এখন লসাগু করব। তাহলে এখন লেখা যায় tan ইনভার্স উপরে লসাগু হবে 20। তো 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 3 5 15 আর ওই পাশে হবে 12। আর এখন দেখো নিচে 1 মাইনাস 3 3 9 আর 4 5 20। তো তাহলে থাকে tan ইনভার্স ওপরে হচ্ছে 15 আর 12 27/20 আর নিচে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে 20 মাইনাস 9 এটা হচ্ছে 11 বাই হবে 20। তো এখন হচ্ছে আমরা উল্টে দেব। তাহলে tan ইনভার্স সে উপরে 27/20 আর নিচে ছিল 11/20। তো এটা উল্টে গেলে হবে 20/11। তাহলে এখন 20 কেটে যায়, তাহলে এখানে থাকে tan ইনভার্স 27/11। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। 2-3 বলা হয়েছে প্রমাণ করো যে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল পাই। তো এখানে বাম পক্ষ লিখেছি। তো আগের বারের মতোই এখানে সাইন আর কটকে আমরা টেনে নিব, তার পরবর্তীতে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো সাইনকে টেনে নিতে হলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, তার মানে লম্বের মান 1, অতিভুজের মান হচ্ছে √5, তাহলে 1 আর √5। তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে ভূমি এর মান নির্ণয় করব। তাহলে ভূমি এর মান কীভাবে নির্ণয় করব, √5 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এইটার রুট। তো এইটা করলে হয় 5 মাইনাস 1 এইটার রুট, অর্থাৎ এখানে হবে 2, অর্থাৎ ভূমি এর মান হচ্ছে 2। তাহলে এখন 4 ইন্টু তাহলে tan ইনভার্স যদি tan এ নিই, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ 1/2 প্লাস এখন কটকে tan এ নিলে এই মানটা উল্টে যায়, অর্থাৎ এইখানে হবে tan ইনভার্স 1/3। তো এখন এই যে মাঝের এইটাতে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে 4 ইন্টু tan ইনভার্স x প্লাস ওয়াই, তার মানে 1/2 প্লাস 1/3 আর নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। তো এখন উপরেও লসাগু করব এবং নিচে লসাগু করব। তাহলে এখানে হবে 4 ইন্টু tan ইনভার্স উপরের 2 আর 3 এটা লসাগু হচ্ছে 6, তো এখানে হবে 3 প্লাস 2 আর নিচে 1 মাইনাস 1/6। তো এখন থাকে 4 ইন্টু ওপরে tan ইনভার্স 5/6 আর নিচে হয় 6 মাইনাস 1, অর্থাৎ নিচেও হবে 5/6। তো এখন 4 ইন্টু tan ইনভার্স এই মান দুইটাকে গুণ দিয়ে উল্টেই দেবো, অর্থাৎ 5/6 ইন্টু 6/5 হবে।
তো এখন দেখো এখানে সবগুলো কেটে যায়, তাহলে থাকে ভিতরে 1, অর্থাৎ 4 ইন্টু ট্যান ইনভার্স 1। তো 1 মানে কি? 1 মানে হচ্ছে ট্যান 45 এর মান, তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স এটা হবে ট্যান π/4। তাহলে ট্যান ইনভার্স কেটে যায়, তাহলে এখানে থাকে 4 ইন্টু π/4। তাহলে দেখো 4 কেটে গেলে কি থাকে? থাকে শুধু পাই। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। 2-5 বলা হয়েছে প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 ইকুয়াল π/2। তো এখানে আমি বাম পক্ষ লিখেছি। তো প্রথমে দেখো আগের বারের মতোই যে এখানে সাইন 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 তিনটাকে আমরা টেনে নিয়ে যাব। তাহলে প্রথমে প্রথমটাকে সাইন 4/5, তো এটাকে টেনে যদি নিতে হয় প্রথমে এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান 4, অতিভুজের মান 5। তাহলে আমাদের হ্যাঁ ঠিক আছে, তাহলে ভূমির মান কী হবে দেখো, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এইটার রুট অর্থাৎ 25 মাইনাস 16 এইটার রুট, অর্থাৎ 9 রুট করলে এখানে 3, অর্থাৎ ভূমির মান 3। তাহলে এইটাকে যদি আমরা টেনে নিই তাহলে মানটি হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/3 প্লাস এখন এই দ্বিতীয়টা অর্থাৎ সাইন 5/13, তাহলে লম্বের মান 5, অতিভুজের মান 13, তাহলে এখানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তো এটা যদি করা হয় এটার মান আসছে 12। তো এখানে ভূমির মান হচ্ছে 12, তাহলে ট্যান ইনভার্স 5/12 হবে, অর্থাৎ এই যে সাইন ইনভার্স 5/13 এটাকে যদি টেনে নিই এটা হবে 5/12 এবং থার্ড এইটা 16/65। তো এটাকে যদি নিই তাহলে এখানে লম্বের মান হচ্ছে 16, অতিভুজের মান হচ্ছে 65। তো আমরা ভূমির মান কীভাবে বের করবো? 65-এর স্কোয়ার মাইনাস 60-র স্কোয়ার, তো এটা করলে হয় 63, অর্থাৎ এখানে ভূমির মান হচ্ছে 63। তাহলে এটাকে যদি আমরা টেনে নিই এটার মানটি হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 16/63, তাহলে 16/63। তো এখন এই যে প্রথম দুইটা রাশিকে, এই রাশি দুইটাকে আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রে নেব। তাহলে সূত্রটি হচ্ছে ট্যান ইনভার্স ওপরে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 4/3 প্লাস 5/12, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 1 মাইনাস 4/3 ইন্টু 5/12। আর তৃতীয় এই রাশিটাকে যেমন আছে ঠিক তেমন রেখে দিব। তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স 16/63। তো এখন এইখানে যদি ক্যালকুলেশন করা হয় তো ট্যান ইনভার্স উপরে লসাগু করলে লসাগু হবে 12, তো এখানে উপরে হয় 16 প্লাস 5 আর নিচে হবে 1 মাইনাস 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে এখানে হবে 3, অর্থাৎ 5/9, আর এখানে হবে ট্যান ইনভার্স 16/63। তো এখন ওপরে দেখো, উপরে থাকে ট্যান ইনভার্স 16 আর পাস এটা হচ্ছে 21/12, আর নিচে থাকে 9 মাইনাস 5 অর্থাৎ 4/9। তো আর ডানের যেটা ছিল এটাকে যেমন আছে ঠিক তেমন রেখে দিব 16/63। এখন এখানে গুণ দিয়ে ভাগ আছে, গুণ দিয়ে উল্টে দিব এটাকে, তাহলে ট্যান ইনভার্স 21/12 ইন্টু এটা হচ্ছে উল্টে যাবে 9/4 হবে, আর এইখানে এটাকে ট্যান ইনভার্স 16/63 রেখে দিয়েছি। তো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো, এখানে 3 দিয়ে কাটে আর এখানে হয় 4, তো 3 গুণ 21 এটা হয় ট্যান ইনভার্স উপরে 63 আর নিচে হচ্ছে 4 4 16, আর এইখানে হয় ট্যান ইনভার্স 16/63। তো দেখো এই যে এখন এই একটাকে এই শেষেরটাকে প্রথমটা যেমন আছে ঠিক তেমন রেখে দিব 63/16 প্লাস এই ট্যানকে আমরা কটে নিয়ে যাব। তাহলে ট্যানকে যদি কটে নিয়ে যায় তাহলে এই সামনেরটা উল্টে যাবে, অর্থাৎ 63/এখানে 16 হবে। তো এখন আমরা আরেকটা সূত্র জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল π/2। তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স 63/16 আর এখানেও আছে এটা ট্যান ইনভার্স না, এখানে হবে কট ইনভার্স।
তো এখানে আছে কট ইনভার্স 63/16, তো এখানে দুইটা মানই সেম, তার মানে এইটার মান হবে π/2। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। 2-6 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে প্রমাণ করো যে সেক ইনভার্স 13/5 মাইনাস কোসেক ইনভার্স √5/2 ইকুয়াল tan ইনভার্স 2/29। তো এখানে বাম পক্ষ লিখেছি, তো এখানে এই যে সেক আর কোসেককে আমরা টেনে নিয়ে যাব, তাহলে সেক 13/5 আছে, তো এটাকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে সেক মানে কি ছিল, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে কজের উল্টা অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজের মান 13 আর ভূমি এর মান হচ্ছে 5। তাহলে এখানে লম্বের মান কিভাবে বের করব, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এইটার রুট, তাহলে এটার মান আসে 12। তো লম্বের মান আসে 12, তাহলে এটাকে যদি আমরা টেনে নিই, তো সেক ইনভার্স 13/5 এটাকে টেনে নিলে হবে লম্ব বাই ভূমি অর্থাৎ 12/5 মাইনাস এখন কোসেক ইনভার্স √5/2 আছে। তো এইটাকেও পিথাগোরাসের সূত্রের সাহায্যে, কোসেক মানে কি, সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান √5 আর লম্বের মান হচ্ছে 2। তাহলে এখন ভূমির মান কীভাবে বের করব, অতিভুজ স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার তার রুট, তাহলে এটা করলে হয় 5 - 4 1-এর রুট, তার মানে এটার মান আসে 1, অর্থাৎ ভূমির মান হচ্ছে 1। তো এই কোসেক ইনভার্স √5/2 এটাকে যদি tan ইনভার্সে নিই, তাহলে এটার মান আসে লম্ব বাই ভূমি অর্থাৎ 2/1, তো tan ইনভার্স 2/1 অর্থাৎ এখানে tan ইনভার্স 2 লেখা যায় এটাকে। তো এখন এখানে আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি, সূত্রটি হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তো এখন এইখানে লিখব যে tan ইনভার্স উপরে x মাইনাস y অর্থাৎ 12/5 মাইনাস y অর্থাৎ এখানে 2, তো 2/1কে 2 লেখা যায়, আর নিচে হচ্ছে 1 প্লাস xy অর্থাৎ 1 প্লাস 12/5 ইন্টু 2। তো এখন হচ্ছে এখানে আমরা লসাগু করবো উপরে, তো উপরে হয় tan ইনভার্স লসাগু তো 5, এখানে 12 মাইনাস 10, আর নিচে কি হবে 1 প্লাস 24/5। তো দেখো এখানে তাহলে tan ইনভার্স উপরে থাকে 2/5, 2/5 12 থেকে 10 বিয়োগ করলে 2/5, আর এখানে যদি লসাগু করা হয়, এখানে হয় লসাগু তো 5, তো 5 প্লাস 24/5। তো এখন এখানে আমরা গুণ দিয়ে উল্টে দিব, অর্থাৎ এখানে উপরে হয় 2/5 আর নিচে হচ্ছে 24 আর 5 অর্থাৎ 29/5। তো এখন এখানে আমরা গুণ দিয়ে উল্টে দিব, তাহলে tan ইনভার্স 2/5 আর ইন্টু 25 উপরে যাবে অর্থাৎ 5/29। তো 5 কেটে যায়, এখানে থাকে tan ইনভার্স 2/29, তো tan ইনভার্স 2/29। তো এটাই কিন্তু ছিল আমাদের ডান পক্ষ। 2-এর সাথে বলা হয়েছে প্রমাণ করো যে সেক ইনভার্স √5/2 প্লাস tan ইনভার্স 1/2 ইকুয়াল কট ইনভার্স 3/4। তো এখানে বাম পক্ষটা লিখেছি, তো এখানে দেখো একটা মান ট্যানে দেওয়া আছে, আর এখন এই সেককেও আমরা ট্যানে নিব। তাহলে সেককে ট্যানে নিতে হলে আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজের মান এখানে √5 আর ভূমি এর মান হচ্ছে 2। তো এখান থেকে লম্বের মান কীভাবে বের করব, হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এইটার রুট, তো এটা করলে হবে 1 অর্থাৎ লম্বের মান হচ্ছে 1। তাহলে এই সেক ইনভার্স √5/2 এটাকে যদি আমরা tan ইনভার্সে নিই, এটা হচ্ছে tan হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ 1/2 হবে, তাহলে 1/2 প্লাস এইখানেও আছে tan ইনভার্স 1/2। তাহলে এখানে দেখো যে এখানে আছে tan ইনভার্স 1/2 আর দ্বিতীয় রাশিটাও tan ইনভার্স 1/2, তাহলে এই দুইটাকে যদি যোগ করি তাহলে হবে 2 ইন্টু tan ইনভার্স 1/2। তাহলে এইখানে আমরা 2 tan ইনভার্স x এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল, 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x/1 - x স্কোয়ার।
তাহলে এখানে tan ইনভার্স উপরে হবে 2x অর্থাৎ 2 ইন্টু এক্স এর মান 1/2 আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 1/2 এর স্কোয়ার। তাহলে উপরে থাকে tan ইনভার্স 2 তো কেটে যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/4। তো নিচে যদি লসাগু করি আমরা, উপরে থাকে tan ইনভার্স 1 আর নিচে হচ্ছে 4 মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1, তাহলে এটা হবে tan ইনভার্স 1 এটা হচ্ছে 3/4 হবে। তো আমরা এখন এখানে গুণ দিয়ে উল্টে দিব, তাহলে গুণ দিয়ে যদি উল্টে দিই তাহলে থাকে tan ইনভার্স 1 ইন্টু 4/3। তো এটা হয় tan ইনভার্স 4/3। তো tan ইনভার্স 4/3-কে আমরা যদি cot ইনভার্সে নিই তাহলে আমরা জানি tan আর cot হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, তো এটা হচ্ছে সামনের এই মানটা উল্টে যাবে অর্থাৎ এইটা হবে 3/4। তো এইটাই cot ইনভার্স 3/4ই হচ্ছে আমাদের ডান পক্ষ। 2-9 বলেছে প্রমাণ করো যে tan ইনভার্স 2/3 ইকুয়াল π/2 মাইনাস sec ইনভার্স √13/2। তো এটাকে আমরা বাম পক্ষ দিয়ে করব না, প্রথমে আমরা এই যে sec ইনভার্স 13/2 এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে বাইরে তো ছিল অলরেডি tan ইনভার্স 2/3, এটা মাইনাস আছে, বাইরে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে sec ইনভার্স √13/2 এইটা ইকুয়াল লেখা যায় π/2। এখন হচ্ছে আমরা এই মানটা নিয়ে কাজ করব। এই মানটা হচ্ছে এখন tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 ইকুয়াল, এইটা ইকুয়াল। তাহলে দেখো এই যে এইটা তো টেনে আসে অলরেডি, তো এইটাকে আর চেঞ্জ করব না। এখন এছাড়া এই sec ইনভার্স √13/2 এইটাকে আমরা টেনে নিয়ে আসবো। এটাকে টেনে আনতে হলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান √13 আর ভূমির মান হচ্ছে 2। তাহলে লম্বের মান আমরা কীভাবে বের করব? অতিভুজ স্কোয়ার অর্থাৎ √13 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার, এইটার রুট। এটা রুট করলে হয় 13 মাইনাস 4, এটার রুট, মানে 9-এর রুট করলে হবে 3 অর্থাৎ লম্বের মান হচ্ছে 3। তাহলে এইটাকে যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 3/2, তাহলে এটা হবে 3/2। তাহলে দেখো এখন এই যে tan ইনভার্স 2/3 এটাকে যেমন আছে ঠিক তেমন রাখবো 2/3 প্লাস এই যে tan ইনভার্স 3/2 এটাকে আমরা cot ইনভার্সে নিয়ে যাব। তাহলে tan আর cot যেহেতু বিপরীত তাহলে এটা হচ্ছে উল্টে যাবে, এটা হবে 2/3। তাহলে এখন দেখো এই যে এখানে tan ইনভার্স 2/3 প্লাস এখানে আছে cot ইনভার্স 2/3। তাহলে আমরা সূত্রটা কি জানি? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি π/2। তাহলে এই যে π/2 এটা আসলে কিসের মান বের করছি? যে এই রাশিটার মান। তাহলে আমরা লিখব যে এই রাশিটা ইকুয়াল π/2। তাহলে tan ইনভার্স অতএব tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 ইকুয়াল π/2। এখন হচ্ছে এই মানটাকে আমরা ডানে নিয়ে যাব। অতএব tan ইনভার্স 2/3 ইকুয়াল π/2, এটাকে ডানে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে sec ইনভার্স √13/2 প্রমাণিত।